আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি আমার ঘাসের বাগানটা দেখাচ্ছি। যারা দীর্ঘদিন যাবত আমার চ্যানেলের সাথে আছেন তারা হয়তো জানেন আমার একটি ঘাসের বাগান ছিল গরুকে খাওয়ানোর জন্য, এবং এখানে কিছু স্মার্ট নেপিয়ার এবং রেড পাকচং লাগানো ছিল। তো কিছুদিন আগে বর্ষার সিজনে আমাদের এখানে শেরপুর জেলায় প্রচুর পরিমাণে বন্যা হয়ে যাওয়ায় আমার এই ঘাসের বাগানটি একদমই নষ্ট হয়ে যায়, এবং ঘাসগুলোর উপর দিয়ে পানি যাওয়ায় ঘাসগুলো আর বাঁচানো সম্ভব হয়নি। এবং যেহেতু বর্ষার সিজন প্রচুর বৃষ্টিপাত হয়, সে কারণে এখানে প্রচুর পরিমাণ জঙ্গল গাছ এই সেই গাছ হয়ে গেছে। আর যেহেতু বন্যার কারণে বেড়া ভেঙে যায়, তারপরেই দেখেন আমার ছাগলগুলো এদিক দিয়ে ঢুকে পুরা ঘাসের বাগান, যে ছোট ছোট কুশিগুলো ছাড়তো ঘাস থেকে, সেগুলো শেষ করে দেয়। তো চিন্তা করলাম, যেহেতু আমার ষাঁড় গরুর সংখ্যা কম, 5টা বা 7টা এমন থাকে, সে কারণে চিন্তা করলাম ঘাসের বাগান আর রাখবো না, কেটে ফেলবো। তো যেহেতু বাসার কাছে এই জায়গাটা, তো সে কারণেই এই জায়গাটা আবার ট্রাক্টর দিয়ে হাল দিয়ে চিন্তা করলাম কিছু সবজি চাষ করব। তো এই সবজি চাষের জন্যই ট্রাক্টর দিয়ে এটা হাল বোয়ানো হচ্ছে। এখানে কিছু গাছের গোড়া রয়ে গেছিল, যেহেতু এটা আমার আগে একটা বাগান ছিল বড় বড় গাছের, তো সেটাই চিহ্ন করে দিলাম আর কি। তো যাই হোক, যেহেতু আমার মোলাসেস খাওয়াই, যারা জানেন যে আমার গরুর যে খামারের যে গরুগুলো, সেগুলোকে আমি সবসময় মোলাসেস খাওয়াই। সে কারণে চিন্তা করলাম যে আর ঘাস, এই অল্প অল্প ঘাস খাইয়ে লাভ নাই। যদি খামার ইনশাল্লাহ আরো ভবিষ্যতে বড় হয়, তাহলে বড় করে ঘাসের বাগান করবো ইনশাল্লাহ। তো যাই হোক, দেখি এবার সবজি চাষ করে কেমন ফলন পাওয়া যায়। তো মোটামুটি শুরু করলাম। তো সবাই আমার সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।